বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা ওয়া বা'দ। সম্মানিত মুসলিম ভাইরা, প্রত্যেক সপ্তাহে যেটা আমাদের মাঝে আসে একটি দিন, সেটি হলো জুম্মার দিন, যা আজকেও আমাদের মাঝে চলে আসছে। এই জুম্মার দিন সর্বশ্রেষ্ঠ দিন, যে জুম্মাকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদেরকে একটি উপটকন হিসাবে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্বে যারা ছিল তথা ইহুদি এবং নাসারাদের এই জুম্মাকে ভুলিয়ে দিয়েছিলেন। ইহুদিরা সাপ্তাহিক ঈদ পালন করত শনিবারে এবং নাসারারা খ্রিস্টানরা করত রবিবারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিন দিয়েছেন, জুম্মার দিন, এবং পরবর্তী আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকতায় সপ্তাহে এভাবে দিয়েছেন যে জুম্মা, শুক্র, শনি, রবি, তথা জুম্মার দিন প্রথম, তারপরে আসতেছে ইহুদিদের, তারপরে আসতেছে খ্রিস্টানদের রবিবার। তো এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরকমভাবে তারা আমাদের অনুসারী, আমাদের পরে, যদিও তারা আমাদের আগে আসছে। নাহনুল আখিরুনা মিন আহলিদ দুনিয়া ওয়াল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামা, আমরা পৃথিবীতে সর্বশেষে আসছি, তবে এই দুনিয়াতে আমরা সর্বপ্রথম আসব। অন্যত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন, যে খায়রু ইয়াউমিন তালাআত আলাইহিশ শামসু ইয়াউমাল জুমআহ, সবচেয়ে উত্তম দিন হলো জুম্মার দিন। তাই সম্মানিত ভাইয়েরা, এই জুম্মার দিনের অনেক ফজিলত রয়েছে। আজকে বেশ কয়েকটি ফজিলত সম্পর্কে আলোচনা করব সংক্ষিপ্তভাবে। প্রথমত, এই জুম্মার দিন একটি ঈদের দিন, যা প্রত্যেক সপ্তাহে আমাদের মাঝে ঘুরে আসে। দ্বিতীয়ত, এটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের দিদার সাক্ষাতের দিন, তথা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে, কিয়ামতের দিন জান্নাতীদের সাথে প্রত্যেক জুম্মায় সাক্ষাৎ করবেন, যে হাদিসটি আনাস রাদিয়াল্লাহু থেকে ইমাম বাইহাকি বর্ণনা করেছেন। এবং কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাফে 35 নম্বর আয়াতে বলেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, সেখানে তাদের যা ইচ্ছা তাই পাবে এবং আমার নিকট রয়েছে অতিরিক্ত। অতিরিক্ত হলো আল্লাহ রাব্বুল আলামিনের দিদার। তৃতীয় নম্বর, সবচেয়ে উত্তম দিন হলো জুম্মার দিন, যেটা ইমাম মুসলিম বর্ণনা করেছেন যে খায়রু ইয়াউমিন তালাআত আলাইহিশ শামস। চতুর্থ, এই জুম্মার দিনে একটি সময় আছে, যে সময়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, বান্দা যা চাবেন তাই তাকে দিবেন, যেটা হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম বর্ণনা করেছেন। পঞ্চম মতো, এই জুম্মার দিনের আমল হলো উত্তম আমল। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি কাজ যে একদিনে করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতীদের খাতায় রেজিস্ট্রি করে দিবেন, জান্নাতীদের খাতায় তার নাম লিখে দিবেন। প্রথমত, এক, যেই রোগীকে দেখতে গেল। দ্বিতীয়ত, কোনো মুসলিম জানাজায় অংশগ্রহণ করলো। তৃতীয়ত, ওই দিন রোজা রাখলো। চতুর্থ, জুম্মার নামাজ পড়তে গেল। পঞ্চম, একজন কৃতদাসকে স্বাধীন করে দিল। ষষ্ঠ নম্বর ফজিলত, এই জুম্মার দিন কিয়ামত প্রতিষ্ঠিত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুম্মার দিন ছাড়া কিয়ামত প্রতিষ্ঠিত হবে না, ইমাম মুসলিম বর্ণনা করেন। সপ্তম, এই জুম্মার দিনের আমল এই আন্নাহু ইউকাফিরু ফীহিল সাইয়্যাত, এই জুম্মার দিন আল্লাহ রাব্বুল আলামিন পাপ মোচন করে দেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম যদি, কোনো পুরুষ যদি জুম্মার দিন গোসল করলো এবং পবিত্রতা অর্জন করলো এবং আতর, গোলাপ, সুগন্ধি ব্যবহার করলো, বাড়ি থেকে জুম্মা মসজিদের উদ্দেশ্যে বের হলো, দুইজনের মাঝখানে ফাঁক করে সামনে না যেয়ে যেখানে জায়গা পাইল সেইখানে বসে গেল। ইমাম যখন খুতবা শুরু করলো তখন চুপ হয়ে গেল, কোনো কথা বলল না। আল্লাহ রাব্বুল আলামিন এই জুম্মা থেকে নিয়ে আরেক জুম্মা পর্যন্ত গোনা ক্ষমা করে দিবেন। অষ্টম,
জুম্মার দিনের পায়ে হেঁটে মসজিদে যাওয়া অনেক ফজিলত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুম্মার দিন যে গোসল করলো এবং সকাল খুব তাড়াহুড়া করে জুম্মার জন্য চলে গেল, পায়ে হেঁটে গেল, কোথায় সাওয়ারি হলো না, এবং ইমামের নিকটে যেয়ে বসলো, কাছাকাছি যেয়ে বসলো, ইমাম সাহেবের খুতবা শুনলো এবং অহেতুক কোনো দুনিয়াবি কাজে লিপ্ত হলো না, তাহলে তার প্রত্যেকটি পায়ের কদমে 1 বছরের রোজা, নফল রোজা এবং নফল নামাজের সওয়াব লেখা হবে। নবম নম্বর ফজিলত, এক জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত গুনার কাফারা এবং অতিরিক্ত 3 দিন বোনাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন গোসল করলো এবং জুম্মার নামাজে আসলো, সে যা সম্ভব সে নামাজ পড়লো, অতঃপর চুপ থাকলো। ইমাম যখন খুতবা দিল, শেষে ইমামের সাথে নামাজ পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন তার এই জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত গুনাহ মোচন করে দিবেন এবং অতিরিক্ত আরও 3 দিন। 10 নম্বর, এটি হলো শেষ আজকের আলোচনায়, যে জুম্মার দিন মৃত্যুবরণ করার হলো পরিণামের দিক দিয়ে খুব ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন মারা গেল যদি অথবা রাত্রে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই কবরের ফিতনা থেকে রক্ষা করবেন। এইগুলো সম্মানিত ভাইরা এই 10টি ফজিলত, এই 10টি গুরুত্ব। আশা রাখি আমরা এই ব্যাপারে আমল করব এবং গুরুত্ব দিব, এবং আমরা আমাদের যারা অধীনস্থ আছে, আমাদের পরিচিত বন্ধুবান্ধব সবাইকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।